আমি আগামী বাংলাদেশ দেখতে যাচ্ছি যেন প্রত্যেকটা মানুষ তার বাক স্বাধীনতা ফিরে পায়। বাংলাদেশের বিভিন্ন জায়গা যেমন পাসপোর্ট অফিসে এনআইডি কার্ডের জন্য, জন্ম নিবন্ধনের জন্য বিভিন্ন জায়গায় মানুষ ভোগান্তির শিকার হয়। এই ব্যাপারগুলো যেন উনি খুব তীক্ষ্ণভাবে লক্ষ্য করে এবং এই ব্যাপারগুলো যেন উনি খুব ভালোভাবে উনি সিস্টেমেটিক উপায়ে যেন উনি এগুলা সুবিচার করতে পারে। প্রত্যেকটা জনগণের ভোগান্তি যেন দূর হয়, ওই ব্যাপারে যেন উনি লক্ষ্য রাখে। নতুন সরকারের কাছে আমার প্রথম প্রত্যাশা হচ্ছে উনি যেন হাদি ভাই হত্যার বিচারটা করে। পূর্বে যে সরকার ছিল, অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি ওনার নামের সাথে সুবিচার করতে পারেনি। উনি হাদি ভাই হত্যার বিচারটা করে যেতে পারেনি। উনি যদি অ্যাটলিস্ট হাদি ভাই হত্যার বিচারটা করে যেত, তাহলে উনি ওনার নামের সাথে সুবিচার করতে পারত। আর প্রথমত বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়ার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, যেন উনি নতুন স্বৈরশাসক হয়ে না উঠে প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার এবং বাক স্বাধীনতা ফিরিয়ে দেয়। এটা আমার কাছে ওনার অধিকার, মানে ওনার কাছে আমার প্রস্তাব থাকবে। এবং মানে সর্বোচ্চ যে প্রস্তাবটা থাকবে, আমার মূল যে প্রস্তাব, এটাই হচ্ছে হাদি ভাই হত্যার বিচারটা যেন অ্যাটলিস্ট উনি ক্ষমতায় থাকা অবস্থায় করে। এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা যেমন পাসপোর্ট অফিসে এনআইডি কার্ডের জন্য, জন্ম নিবন্ধনের জন্য বিভিন্ন জায়গায় মানুষ ভোগান্তির শিকার হয়। এই ব্যাপারগুলো যেন উনি খুব তীক্ষ্ণভাবে লক্ষ্য করে এবং এই ব্যাপারগুলো যেন উনি খুব ভালোভাবে উনি সিস্টেমেটিক উপায়ে যেন উনি এগুলা সুবিচার করতে পারে। প্রত্যেকটা জনগণের ভোগান্তি যেন দূর হয়, ওই ব্যাপারে যেন উনি লক্ষ্য রাখে। আমি আগামী বাংলাদেশ দেখতে যাচ্ছি যেন প্রত্যেকটা মানুষ তার বাক স্বাধীনতা ফিরে পায়, ঠিক অধিকার থেকে যেন সে বিভিন্ন কথা বলতে পারে, যেন মানে প্রত্যেকটা মানুষ যেন জনগণের প্রতি যেন বাজ বিচার করে চলতে পারে। আমি এমন একটা সরকার দেখতে চাই যার কাছ থেকে সবাই গণতান্ত্রিক অধিকার এবং প্রত্যেকটা নাগরিকের যে অধিকার আছে এটা ফিরে পায় এবং বাক স্বাধীনতা ফিরে পায়। আমার মূল ইয়েটা হচ্ছে এটা। আমার এলাকার 5টি কাজ আমি মনে করি প্রত্যেকটা জায়গায় অবকাঠামোগত উন্নয়ন করা উচিত। এবং ওই যে একটু আগে যেটা বললাম, এনআইডি, পাসপোর্ট, বিভিন্ন ধরনের ডকুমেন্টস যে কাগজগুলো আছে ওগুলো নিয়ে জনগণের যে ভোগান্তি এটা যেন দূর হয়। তারপর হচ্ছে ট্রাফিক সিস্টেম বাংলাদেশে খুবই বাজে অবস্থা, এটা যেন দূর হয়। এবং বর্জ্য ব্যবস্থাপনা, এটা যেন দূর হয়।